কিয়ামতের ময়দানে পুরা জমিনটাকে আল্লাহ কবজায় নিয়ে নিবেন। ওয়ায়াতবিস সামাওয়াতি বিয়ামিনি, আসমান গুলারে পেঁচাইয়া, আসমান একটা বলে নাই, আল্লাহ বলেন আসমান গুলোকে পেঁচাইয়া, নবীজি বলেন সবগুলো আসমান পেঁচাইয়া আল্লাহ তার কুদরতি ডান হাতের মধ্যে রাখবেন। জমিন কবজায়, পুরা জমিন, আসমান ডান হাতে। সবাইরে বলবে আনাল মালিক, এই তাকাও আমি বাদশাহ। সবাইকে বলবে তাকাও আমি বাদশাহ। এবার বলবে আইনা মুলুকুল, আর কই দুনিয়ার রাজা বাদশারা কোথায়? আসমান হাতে রাখবে, জমিন কবজায় নিয়ে বলবে কোথায় রাজা বাদশারা? তাকায় দেখো বাদশা কারে কয়, আমি বাদশাহ। তো কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে বলবেন আমি বাদশাহ। ময়দানটা এত ভয়ঙ্কর হবে, জাহান্নামীদের ঘাম 70 গজ পর্যন্ত ছড়িয়ে যাবে। জাহান্নামীদের ঘাম কি পরিমাণ ছড়াবে হাদিস শুনেন, সহিহ বুখারীর 6532 নম্বর হাদিসের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ারাকুন নাস ইয়াওমাল কিয়ামা হাত্তা ইয়াযহাবা আরাকুহুম 70 যিরাআ। নবীজি বলেন কিয়ামতের ময়দানে মানুষ ঘামিয়ে যাবে, এত পরিমাণ ঘামাবে, হাত্তা ইয়াযহাবু আরাকুহুম 70 যিরাআ, তাদের ঘাম 70 গজ পর্যন্ত ছড়িয়ে যাবে। শুধু তাই না, হাত্তা ইয়াবলুগা আযানাহুম ওয়া ইউলজিমুহুম হাত্তা ইয়াবলুগা আযানাহুম। কয় জানোনি কি পরিমাণ পর্যন্ত ঘাম হবে? ঘাম হইতে হইতে এত পরিমাণ ঘাম হবে, ওই ঘামের মধ্যে হাবুডুবু খাবে, চেহারাটা একবার নিচে যাবে, এক পর্যায়ে কান পর্যন্ত, কান আর চেহারাগুলা, নাকগুলা একবার ঘামের নিচে যাবে, আবার ঘামের উপর উঠবে। এইভাবে ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে পড়বে, শুধু নিজেদের ঘামের মধ্যে, নিজেদের ঘামে। এ অবস্থা হবে জাহান্নামীদের নিজেদের ঘামে। অবস্থা কতটা ভয়াবহতা, নবীজি এক হাদিসে বলে মানুষ তোমরা যদি জানতা কতটা ভয়াবহতা, তিরমিজির 2312 নম্বর হাদিস, তোমরা যদি জানতা ভয়াবহতাটা কি জিনিস তো সব জঙ্গলে চলে যাইতা। কোথায়? ভয়ে গিয়া জঙ্গলে একা একা বসে থাকতা, তোমার যেন কেউ ডিস্টার্ব না করে। অর্থাৎ তুমি একা একা আল্লাহর ইবাদত করতা আর চিন্তা করতা কখন আল্লাহর কাছে যাব। আল্লাহর কাছে আশ্রয় নেওয়ার জন্য তোমরা জঙ্গলে চলে যাইতা। এটার ভয়াবহতা যদি তোমরা জানতা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিরমিজির 2312 নম্বর হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আন আবি যাররিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন আরাম আলা তারাউনা, শোনো আমি এমন জিনিস দেখি যা তোমরা দেখো না। ও আসমাউ মা লা তাসমাউনা, আমি এমন জিনিস শুনি যা তোমরা শোনো না। এরপর আল্লাহ নবী বলেন শোনো তোমরা, আত্তাতিস সামা ওয়া হুক্কালাহা আনতা ইত্ত, জানো নি আকাশে কটকট শব্দ হচ্ছে, আর এই কটকট শব্দ হওয়াটা আকাশের জন্য, এটা কোনো খারাপ কিছু না, এটা করাটা তার হক। আকাশ কটকট শব্দ করতেছে, এটা বিকট শব্দ করতেছে, কি জানি ঘটে যাবে। কয় এই যে শব্দ করাটা এটা আকাশের হক, এটা সমস্যা না, আকাশ করতেই পারে এমনটা। এরপর আল্লাহ নবী বলেন ফিহা মাউদিউ আরবাঈ আসাবিআ, আকাশের মধ্যে এমন 4 আঙ্গুল পরিমাণ জমিন, এমন 4 আঙ্গুল পরিমাণ জায়গাও ফাঁকা নাই। ইল্লা ওয়া মালাকুন ওয়াদিউন জাবহাতাহু সাজিদান লিল্লাহ, 4 আঙ্গুল পরিমাণ জায়গাও ফাঁকা নাই, এক একজন ফেরেশতা আল্লাহর দরবারে সিজদা দিয়ে আছে। 4 আঙ্গুল পরিমাণও ফাঁকা পাবে না, ফেরেশতা সিজদা আছে। নবীজি কয় আকাশে কি একটা শব্দ হয়? কয় শব্দ হওয়াটা দোষের না, জানো আমি শুনি তোমরা শোনো না। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে লাউ আ'লামু মা লাউ তা'লামুনা মা আ'লামু, এ সাহাবীগণ
আমি যা জানি তোমরা যদি তা জানতে, লা দাহিকতুম কালিলা ওয়া লা বাকাইতুম কাসীরা, তাহলে তোমরা কম হাসতে আর বেশি বেশি কান্না করতে। আমি যা জানি তোমরা যদি জানতে তো তোমরা কম হাসতে আর বেশি বেশি কান্না করতে। এরপর আল্লাহ নবী বলেন ওয়া তালাজ্জাতুম বিন নিসা, এরপর নবীজি বলেন তোমরা যে তোমাদের বিবিদেরকে নিয়ে আনন্দ উল্লাস করো, এই যে আনন্দ উল্লাস করাটা আমি যা জানি তোমরা যদি জানতা, এই আনন্দ উল্লাস তোমরা বাদ দিয়ে ওয়ালা খরজতুম ইলা সুউদাতি তাজআরুনা ইলাল্লাহ, আল্লাহর কাছে আশ্রয় চাওয়ার জন্য তোমরা সবাই বাগানে চলে যাইতা। আমি যা জানি তোমরা যদি জানতা, একটু ভাববেন ডেলি যে নবী কি বললেন, যে আমি যা জানি তোমরা যদি জানতা তাহলে বেশি বেশি কানতা, কম হাসতা। এমনকি আনন্দ উল্লাস ছেড়ে বিবির থেকে মাঝে মাঝে বাগানে চলে যেতা, জঙ্গলে চলে যেতা আল্লাহর আশ্রয় চাওয়ার জন্য। আর কি বলতা জানো? তুমি বলতা লাওয়াদিত্তু, হায় আমার আশা আমি যদি গাছ হয়ে যেতাম, তুদদু, যে গাছটা কেটে ফেলা হতো, যেটা বাস কাটার পরে এটারে পুরানো হয়ে গেছে, বাস শেষ, আর কোনো হিসাব নিকাশ নাই। তুমি এটা বলতা, হায় আমি যদি গাছ হয়ে যেতাম, আমাকে কেটে ফেলা হতো, তো আমি শেষ হয়ে যেতাম, আমার আর হাসরে দাঁড়ানো লাগতো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি যা জানি এটা যদি তোমরা জানতা তো তোমাদের অবস্থা এই হইত। কিয়ামতের ভয়াবহ অবস্থা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। কিয়ামতের ময়দানে সবচেয়ে ভয়ঙ্কর অবস্থা যাদের হবে তাদের মধ্যে একদল হলো যারা বক্তা, ওয়াজ করে, বক্তৃতা দেয়, বক্তা। বুখারীর বর্ণনায় আসছে, মুসলিমের বর্ণনা, নাসাই, আবু দাউদ, ইবনে মাজাহ সব বর্ণনায় আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইউজাউ বির-রাজুলি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে এক ব্যক্তিকে আনা হবে, ফায়ুলকা ফিন-নার, লোকটারে এনে ধাক্কা মেরে জাহান্নামে ফেলে দেওয়া হবে। জাহান্নামে ফেলে দেওয়ার পর ফাতানদালিকু আকতাবু বাতনিহি, পেটের নারী বুড়ি সব বের হয়ে যাবে। ইয়াদুরু হাওলাহা কামা ইয়াদুরুল হিমারু বিররাহা, গাদা যেমন চাক্কির পাশে ঘোরাঘুরি করে তেমনিভাবে ওই ব্যক্তিটা তার নারী বুড়িগুলার পাশে ঘুরতে থাকবে, নিজেই দেখবে নারী বুড়িগুলা এটার পাশে ঘুরবে। ফায়াজতামিউ ইলাইহি আহলুন নার, অন্যান্য জাহান্নামীরা তার কাছে আসবে। অন্যান্য জাহান্নামীরা কি শান্তিতে আছে? আরে জাহান্নামীরা কি শান্তিতে? অন্য জাহান্নামীরাও ভয় পাইয়া এর কাছে আসবে, কি রে এর এই অবস্থা কা। জাহান্নামীরা আসবে, আসার পর বলবে কি ব্যাপার, তোমাকে তো চেনা চেনা লাগে, আলাম তাকুন তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহানা আনিল মুনকার, তুমি কি ওই ব্যক্তি না যে আমগরে সৎ কাজের আদেশ কর্তা, অসৎ কাজের নিষেধ কর্তা? তুমি ওই লোক না? তুমি কি ওই ব্যক্তি না? তুমি যে আমাদেরকে সৎ কাজের আদেশ কর্তা, অসৎ কাজের নিষেধ কর্তা, মানুষ তোমারে দাওয়াত দিয়ে নিত, তুমি ওয়াজ করতা, তুমি সে না? তো ওই ব্যক্তি বলবে হ্যাঁ আমি সে। কুনতু আমুরুকুম বিল মারুফ, আমি তোমাদেরকে ভালো কাজের আদেশ করতাম, নামাজ পড়ার কথা বলতাম। ওয়ালা আতিহি, আমি নিজেই ভালো কাজ করতাম না। ওয়া আনহাকুম আনিল মুনকার ওয়ালা আতিহি, ওয়া আনহাকুম আনিল মুনকার ওয়া আতিহি, আমি তোমাদেরকে অসৎ কাজ থেকে নিষেধ করতাম, আমি নিজেই এগুলা করতাম। তো বক্তার কাছে আসবে, আসার পর বলবে কি ব্যাপার, তোমার এই অবস্থা কেন? তুমি না আমগরে ভালো কাজের আদেশ করতা, তোমার না আমরা ওয়াজ করতে নিয়ে যাইতাম, তুমি জাহান্নামে কেন? সে বলবে আমি তোমাদেরকে ভালো কাজের আদেশ করতাম, কুনতু আমুরুকুম বিল মারুফ ওয়া আতিহি, আমি তোমাদেরকে ভালো কাজের আদেশ করতাম, কুনতু আমুরুকুম বিল মারুফ ওয়ালা আতিহি, আমি ভালো কাজের আদেশ করতাম কিন্তু নিজে ভালো কাজ করতাম না। ও আনহাকুম আনিল মুনকার, অসৎ কাজ থেকে নিষেধ করতাম। ও আতিহি, আমি নিজে এগুলো করতাম।
কিয়ামতের ময়দানে এই ব্যক্তির এই অবস্থা হবে। তো কিয়ামতের ময়দানটা আল্লাহ যখন কায়েম করবেন, কিয়ামতের ময়দানটা যখন কায়েম করবেন, মানুষের অবস্থাগুলো কি হবে? সহিহ বুখারীর 4712 নম্বর হাদিসের বর্ণনা। উতিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলাহমিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গোশত দেওয়া হলো, গোশত খাওয়ার জন্য। ফারুফিয়া ইলাইহি যিরা, রানের অংশ দেওয়া হলো। ওয়াকানাত তুজিবুহু, রানের অংশ নবী মহব্বত করতেন, পছন্দ করতেন। রানের অংশটা নবীজির খুব ভালো লাগতো। আপনারা রানের অংশের গোশত মাঝে মাঝে খাইলে এইভাবে এই নিয়তে খাবেন, আমার হাবিব এটা পছন্দ করতেন, তাই আমিও পছন্দ করি, তাহলে মহব্বতটা একটু গাঢ় হবে। তো নবীজিরে এটা দেওয়ার পর কি করলেন? নাহাসা মিনহা, নাহাসা দাগান, যে এই রান থেকে একটা কামড় দিয়ে গোস্তটা নিছে, নেওয়ার পর এমনি রইছে, খাইতেছে। পরে এইভাবে রইছে গোস্তটা নিয়ে। পরে নবীজি বললেন, আনা সাইয়্যিদুন নাসি ইয়াউমাল কিয়ামাহ, শোনো, কিয়ামতের ময়দানে যত মানুষ হবে সমস্ত মানুষের নেতা আল্লাহ আমাকে বানাবেন। হাল তাদরুনা মিম্মা যাকা, জানোনি তোমরা কিয়ামতের ময়দানটা কি, আর এটা কিভাবে আল্লাহ আমাকে নেতা বানাবেন? সাহাবীগণ বলেন, আল্লাহ আর তার নবী ভালো জানেন। নবী জবাব দিলেন, ইয়াজমাউল্লাহুন নাসাল আউয়ালিনা ওয়াল আখিরিনা ফি সাঈদিন ওয়াহিদ। কিয়ামতের ময়দান এমন একটা ময়দান, যেই ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্বাপর যত মানুষ, সব মানুষগুলাকে একটা মাঠের মধ্যে আল্লাহ দাঁড় করাবেন। দাঁড় করানোর পর ইউসমিউহুমুদ্দাঈ, আমি মাইক ছাড়া যদি এখন আপনাদেরকে ডাক দেই, সামনের কয়েকজন শুনবেন, পিছনের অনেকে শুনবেন না। মাইক ছাড়া যদি আমি কথা বলি, বাহিরের অনেক মানুষ শুনবে না। কিয়ামতের ময়দানে একজন আহ্বানকারী সবাইকে ডাক দিবে। ডাক দেওয়ার পর আল্লাহ নবী বলেন, এক ডাকে সবাই তার ডাক শুনতে পাবে। যত মানুষ, সবাই সবাই, একদম সবাই, একজনও বাদ থাকবে না। তো আমাদেরকে যখন কেউ ডাক দেয়, এই ভাই, আমরা কি করি? কে ডাক দিল? রাসূল বলেন, কিয়ামতের ময়দানে ডাক দেওয়ার পর সবাই একসাথে এইভাবে দৃষ্টি দিবে, কে ডাক দিল রে, একসাথে। নবীজি বলেন, ওয়াতাদনু শামস, সূর্যটা একদম কাছাকাছি চলে আসবে। কাছাকাছি আসার পর ফায়াবলুগুন নাস মিনাল গাম্মি ওয়াল কারাবি মা লা ইউতিকুনা ওয়ালা ইয়াহতামিলুন, মানুষ এমন ভয়ঙ্কর মুসিবতের মধ্যে পড়বে, পেরেশানির মধ্যে পড়বে, যেই মুসিবত আর যেই পেরেশানি ধারণ করার ক্ষমতাই থাকবে না। ফায়াকুলু বাদুন নাসি লিবাদিন, একদল আরেক দলকে বলবে, আলাইকুম বিআদাম আলা তারাউনা ইলা মা নাহনু ফিহি আলা তানজুরুনা ইলা মা ক্বাদ বালাগনা মিনাল গাম্মি ওয়াল কারাব। একদল আরেক দলকে বলবে, দেখো না কি বিপদে আছি, আব্বা আদমের কাছে চলো। আজকে আব্বা ছাড়া আমাদের জন্য সুপারিশ কে করবে? আর বলো, চলো আব্বার কাছে যাই। ফায়াতুনা আদম, বাবা আদমের কাছে যাবে। যাওয়ার পর বলবে, আনতা আবুল বাশার, আপনি হলেন মানুষের পিতা। খলাকাল্লাহু বিয়াদিহি, আল্লাহ আপন কুদরতি হাতে আপনাকে বানাইছে। ওয়া নাফাখা ফীকা মির রূহিহি, আল্লাহ আপনার মাঝে রূহ দিয়েছেন। শুধু তাই না, ওয়া আমারাল মালাইকাতা ফাসাজাদু লাক, সব ফেরেশতাদেরকে আল্লাহ হুকুম করেছেন, ফেরেশতারা আপনি মাটির তৈরি আদমকে নূরের তৈরি সব ফেরেশতারা সেজদা দিছে। আল্লাহ সেজদা দেওয়াইছে আপনারে, তো কি করব? আল্লাহ তারা ইলা মা নাহনু ফিহি, আব্বা আমরা কি বিপদে আছি আপনি দেখেন না? ইশফা লানা ইলা রাব্বিক, আব্বা একটু রবের কাছে সুপারিশ করেন। আদম নবী এখন যে জবাবটা দিবে, এখন এটা শোনার পর এই জবাবটা আমার আপনার প্রতিদিন অনেকবার মনে করা দরকার। জবাবটা দেখেন কি দেয়। আদম নবী জবাব দিবে, ইন্না রাব্বী ক্বাদ গাদিবাল ইয়াওমা গাদবান লাম ইয়াগদাব ক্বাবলাহু মিসলা ওয়া লা ইয়াগদাব বাদাহু মিসলা। আদম নবী বলবে, আজকে আমার রব এত রাগ করে আছে, আজকের মতো এত রাগ কখনো করে নাই,
আজকের পর এত পরিমাণ রাগ আর কখনো করবে না। আজকে যেই পরিমাণ রেগে আছে আল্লাহ, আজকের মতো এত রাগ আগেও করে নাই, ভবিষ্যতে করবেন না। ভাই ভাবেন একটু, যে কিয়ামতের মাঠের আল্লাহ যদি এত রেগে থাকেন, একজন নবী যদি এই রাগ নিয়ে পেরেশানির মধ্যে থাকে, তা আমার আপনার অবস্থা কি? প্রথম নবী, প্রথম মানুষ, দুনিয়ার প্রথম মানুষ, জান্নাতেরও প্রথম মানুষ, পেরেশান। আদম নবী বলবে, তোমরা আমার কাছে আসছো আমার সন্তানরা, আল্লাহ আমারে বলছিলেন জান্নাতে থাকতে হাওয়াকে নিয়ে, আমি সুন্দরভাবেই ছিলাম। ওয়া নাহানি আনতিলকা শাজারা, আমাকে গাছ থেকে নিষেধ করেছিলেন। ওয়াকাদ আসাইতুহু, আমি এই হুকুম পালনে একটু অন্যরকম করে ফেলেছি। আল্লাহ যে নিষেধ করেছে, তো এই নিষেধাজ্ঞা পালন করার ক্ষেত্রে একটু অন্যরকম হয়ে গিয়েছে আমার। বাংলাটা কি বললাম? এইভাবেই বলবেন যে আমার নিষেধাজ্ঞা পালনে একটু অন্যরকম হয়ে গেছে। অন্যরকম কি? ইবলিসের প্ররোচনায় আম্মা হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালামের মাধ্যমে ওই গাছের ফল ভক্ষণ করিয়ে ফেলেছিল ইবলিস। তো আব্বা আদম বলবে, আল্লাহ যদি আজকে আমাকে প্রশ্ন করে বসে, আপনি খাইলেন কেন এটা? নফসি নফসি, আমি আমার চিন্তায় আছি। ইযহাবু ইলা গায়রি, আমি ছাড়া অন্য কারো কাছে যাও। একবার চিন্তা করেন, একজন নবী, একজন বাবা, একজন প্রথম মানুষ, জান্নাতের প্রথম মানুষ, তিনি যদি বলে আমি ছাড়া অন্য কারো কাছে যাও, সেদিন অবস্থাটা কি হবে? ইযহাবু ইলা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, নূহ নবীর কাছে যাও। ফায়াতুনা নূহা, সবাই নূহ নবীর কাছে আসবে। আসার পর বলবে, আনতা আউয়ালুর রুসুলি মিন আহলিল আরদ, আপনি দুনিয়ার মধ্যে প্রথম রসুল, শরীয়ত দিয়ে আল্লাহ আপনাকে পাঠাইছেন, বিধি বিধান দিয়ে যেই নবীরে আল্লাহ পাঠাইছেন আপনি সেই নবী। আদম নবীরে যখন আল্লাহ পাঠাইছে তখন শুধু তাওহীদ ছিল, একত্ববাদ, শিরিক ছিল না। শিরিক যখন শুরু হয়ে যায়, শরীয়তের প্রয়োজন তখন দেখা দেয়। এই শরীয়ত দিয়ে যেই রসুলকে পাঠানো হয় তিনি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। নূহ নবী খালি কাঁদতেন, খালি কান্না করতেন। এই নূহ নবীর নাম নূহ। নাহা ইয়া নূহ, নুহান মানে খালি যে কান্না করে। নাহা ইয়া নূহু, নুহান, নূহ অর্থই যিনি অধিক কান্না করে। এই নবী এত কাঁদতেন যে আল্লাহ ওনার নামটা কোরআনে মানে একজন কান্নেওয়ালা নবী হিসাবে নাম রেখে দিস। উনি খালি কাঁদবেন। তাহলে যিনি রবের কাছে এত কাঁদতে পারেন তিনি কত প্রিয়। তো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে বলবে, সাম্মাকাল্লাহু আবদান শাকুরা, আল্লাহ আপনার নাম রাখছে আব্দুন শাকুর, আপনি অধিক শুকুর খুজার বান্দা। পেয়ারা বান্দা না হলে আল্লাহ আপনার এত সুন্দর নাম রাখে না। আপনি আল্লাহর কত প্রিয় বান্দা, যেই কারণে আল্লাহ আপনার নাম রাখছে আব্দুন শাকুর। ইশফা লানা ইলা রাব্বিকা, আজকে আমাদের হয়ে আপনি আল্লাহর কাছে সুপারিশ করেন। নূহ নবী জবাব দিবে, ইন্না রাব্বি কদ গাদিবা আল-ইয়াওমা গাদবা লাম ইয়াগদাব ক্বাবলাহু মিসলা ওয়া লা ইয়াগদাব বা'দাহু মিসলা। আজকে রব এত রেগে আছে, এর আগে এমন রাগ কখনো করে নাই, ভবিষ্যতে এত রাগ কখনো করবে না। উনি ওই জবাব দেন, ইন্নাহু কদ কানাত লি দাওয়াতুন দাউতুহা আলা কওমি, আল্লাহ আমাকে স্পেশাল একটা দোয়া দিয়েছিলেন, এই দোয়াটা আমি আমার জাতির বিরুদ্ধে করেছিলাম। আমি আল্লাহরে বলেছিলাম, আল্লাহ ইন্নাকা ইনতাদারহুম ইউদিল্লু ইবাদাকা ওয়া লা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফফারা। আল্লাহ এদেরকে যদি আপনি দুনিয়াতে ছেড়ে দেন, আপনার বান্দাদেরকে এরা পথভ্রষ্ট করবে, আর যাদেরকে জন্ম দিবে এগুলা ফাসেক হবে, পাপাচার হবে, এগুলার রেখে লাভ নাই, সব ধ্বংস করে দেন। আল্লাহ বন্যা দিলেন, পুরা পৃথিবীর সবচেয়ে উঁচু পাহাড়, যেটা এরও আরো উপরে, তারিখের কিতাব তাফসীরের কিতাবে আসছে প্রায় 15 গজ উপরে, ওই পাহাড়েরও 15 গজ উপরে পর্যন্ত পানি হয়েছে পুরা দুনিয়া। তো আমি আল্লাহর কাছে বদদোয়া করছি আমার সম্প্রদায়ের বিরুদ্ধে। আল্লাহ যদি আজকে আমারে বলে, নূহ আপনার আমি একটা দোয়া করতে বললাম, আপনি আমার বান্দাদের বিরুদ্ধে করলেন দোয়াটা।
আমি আজকে আল্লাহর কাছে কি জবাব দিব যদি এই প্রশ্নটা করে ফেলে, তোমরা আমার কাছে থাইকো না, ইযহাবু ইলা গায়রি, আমি ছাড়া অন্য কারো কাছে যাও। একটু পেরেশানির বিষয়টা দেখেন, এটা কোনো বিষয়? ওলামায়ে কেরাম বলেন নূহ নবীর কোনো অন্যায় হয়নি, আদম নবীর কোনো অন্যায় হয়নি, এগুলা অন্যায় না। যেগুলা ওনারা মনে করবে আমি ঠিক করি নাই, ওলামায়ে কেরাম মুফাসসিরিনে কেরাম সবার বক্তব্য এগুলা কোনো অন্যায় না, কিন্তু ওনাদের মনে হবে এটা আমি ঠিক করি নাই। তো কিয়ামতের ময়দানে তার কাছে যদি এটাকে ব্যাঠিক মনে হয়, আমি আপনি আজকে সকাল থেকে এই পর্যন্ত ব্যাঠিক কাজ কতগুলা করছি হিসাব করেন, পুরা জীবন তো বাদ, শুধু আজকে একদিন। ইযহাবু ইলা গায়রি ইযহাবু ইলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি ছাড়া অন্য কারো কাছে যাও, ইব্রাহিম নবীর কাছে যাও। ফায়াতুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফায়াকুলুনা আনতা নাবিয়ুল্লাহ ওয়া খলিলুহু মিন আহলিল আরদ, ইব্রাহিম নবীর কাছে যাবে, যাওয়ার পর বলবে আপনি আল্লাহর নবী, আবার আল্লাহর খলিল, আল্লাহর অন্তরঙ্গ দোস্ত, আল্লাহর অন্তরঙ্গ বন্ধু। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে খলিল বানিয়েছেন, আজকে আপনি আল্লাহর যেহেতু দোস্ত, অন্তরঙ্গ বন্ধু, আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করেন। অন্তরঙ্গ বন্ধুর কথা তো আল্লাহ শুনবেন। ইব্রাহিম নবী জবাব দিবে কদ কাযাবতু সালাসা কাযিবাত, দুনিয়ার মধ্যে আমার মুখ থেকে এমন 3টা কথা বের হয়েছে, যে 3টা কথা আমার মুখ থেকে বের হওয়া সঠিক হয় নাই। ওলামায়ে কেরাম সবাই একমত, 3টা কথাই ওনার সঠিক ছিল, কিন্তু ওনার কাছে মনে হচ্ছে না আমি ঠিক করিনি। 1 নাম্বার, জনগণ মেলায় গেছে, ইব্রাহিম নবীরও গেছে চলো, তো ওখানে গেলে শিরিক হবে, আল্লাহর একত্ববাদের বিপরীতে কাজ হবে। উনি চিন্তা করলেন সেখানে গেলে আমার মানসিক অবস্থা ঠিক থাকবে না। বলেন তো মানসিক অবস্থা খারাপ হয়ে যাওয়াটা এটাও একটা রোগ কিনা? তো ইব্রাহিম নবী জবাব দিয়েছিলেন ইন্নী সাকিম, আমি রোগাক্রান্ত, আমি অসুস্থ, আমি যেতে পারবো না। ইব্রাহিম নবী বলেন আমি তো অসুস্থ ছিলাম না, আমি ছিলাম সুস্থ। কিন্তু ওলামায়ে কেরাম বলেন যে শিরিক থেকে বাঁচার জন্য এইভাবে পেরেশানি হওয়াটা এটাও একটা অসুস্থতা। কিন্তু ইব্রাহিম নবীর মনে হবে না আমি সেদিন কেন এরকম কৌশল করে এই কথাটা বললাম, আমি সরাসরি বলতে পারতাম যে আমি অসুস্থ না, আমি যাব না। একটা। দ্বিতীয়, তারা যখন মেলায় গেছে, মেলায় যাওয়ার পর আমি কি করলাম, তাদের দেব দেবী দেবতাগুলা যেই ঘরে, ওই ঘরে ঢুইকা সবগুলারে ভেঙে ফেলছি, ইল্লা কাবীরাল্লাহুম, বড়টা ছাড়া। বড়টার কাঁধে কুড়ালটা ঝুলে রাখছে। এরা যখন আসছে মেলা থেকে আসার পর বলল মান ফাআলা হাযা বিআলিহাতিনা ইন্নাহু লামিনাজ জালিমিন, এই কাজ যে করছে সে জালেম। বলেন নাউযুবিল্লাহ। ক্বালু সামি'না ফাতান ইয়াযকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম, তারা বলে আমরা এমন এক যুবকের কথা শুনছি যে যুবকটা এইগুলোর বিরোধিতা করে, সমালোচনা করে, আমাদের সন্দেহ হচ্ছে সে কিনা। কি নাম? ইব্রাহিম। ক্বালু ফাতু বিহি আলা আয়ুনিন নাস লাআল্লাহুম ইয়াশহাদুন, আনো জনগণের সামনে, মানুষ দেখবে, আজকে তার বিচার করব, অন্যরা যেন দুঃসাহস ভবিষ্যতে না করে যে আমাদের দেবদেবতার উপর আঘাত করার পরিণাম কি হতে পারে, এটা যেন জনগণ দেখতে পারে। ডাকছে ইব্রাহিম নবীরে, জনগণকে ডাকছে। ডাকার পর ইব্রাহিম নবীকে প্রশ্ন করলো আনতা ফাআলতা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম, ইব্রাহিম তুমি কি এগুলো করছো? ইব্রাহিম নবী জবাব দিলেন বাল ফাআলাহু কাবীরুহুম হাযা ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন, দেখা বুঝো না কে করছে? বলে নাই যে আমি করি নাই, দেখেন আমি করছি বা করি নাই এরকম কিচ্ছু বলে নাই। বলতেছে কি তোমরা তাকাও না, তাকায় দেখো। বাল ফাআলাহু কাবীরুহুম হাযা, ইব্রাহিম নবী ডাইরেক্ট বলতে পারতেন আমি করেছি বা করি নাই, এইভাবে না বলে বললেন বরং তাদের এই বড়টা করেছে। বাংলাটা বুঝেন, বরং তাদের এই বড়টা করেছে। ইব্রাহিম নবী এখানে কৌশল অবলম্বন করেছেন। এটা একটা শাস্ত্র আছে আরবি ব্যাকরণে, তো এটা আপনারা কথাশাস্ত্র, এটা আপনারা বুঝবেন না, যাই হোক বাকি এতটুকু বুঝেন, আরবিতেও একটা কথাশাস্ত্র আছে। ইব্রাহিম নবী এখানে কৌশল অবলম্বন করে বুঝিয়েছেন তাদের এই বড়টা মানে আমি। ইব্রাহিম নবী তো তাদের চেয়ে বড়, ওই যে যেগুলো এখানে পড়ে আছে দেবদেবী, যে তাদের এই বড়টা মানে আমি। তো কৌশল অবলম্বন করার কারণে এরা বুঝলো বড়টা মনে হয় ওইটাই করছে এগুলা।
তো ইব্রাহিম নবী বললেন তাদের এই বড়টা করেছে, তো এক কাজ করো, তোমরা যেইগুলারে টুকরা টুকরা করা হয়েছে এদেরকে জিজ্ঞাসা করো কে করছে, কারণ এদের তো তোমরা পূজা করো, তো জিজ্ঞাসা করো। তো ইব্রাহিম নবী কয় আমি কেন কৌশল করলাম সেদিন, এ হলো 2 নাম্বার। 3 নাম্বার, ইব্রাহিম নবী তার বিবিকে নিয়ে মিশরের উপর দিয়ে রওনা করছে। মিশরের বাদশার নাম সিনান ইবনে ইলওয়ান। তখন এই বাদশার একটা অভ্যাস ছিল, কোনো সুন্দরী রমণীর অন্য দেশ থেকে আসলে তার সাথে অপকর্মে লিপ্ত হওয়া, নাউজুবিল্লাহ। ইব্রাহিম নবী এবং তার বিবি সারাকে বাদশার সামনে নেওয়া হলো। ইব্রাহিম নবী তার বিবিকে বললেন, বাদশাহ তোমাকে প্রশ্ন করলে তুমি বলবা তুমি আমার বোন হও। বোন কি হও? আসলে বোন না বিবি? বিবি। এই কথা বলার পর সারা সামনে গেছে। তখন প্রশ্ন হলো, ইব্রাহিম নবী যে বোন বলছেন, ওলামায়ে কেরাম বলেন কোনো লম্পটের দুশ্চরিত্র থেকে তার বিবিকে বাঁচানোর জন্য এতটুকু কথা বলা এটা কোনো দোষ না। আরেকটা কি, আদম নবীর মেয়ে হলো সারা, আদম নবীর ছেলে হলো ইব্রাহিম, সেই হিসাবে সাময়িক সময়ের জন্য আদমের মেয়ে আদমের ছেলে, ভাই বোন। সারা কার মেয়ে? ইব্রাহিম নবী কার ছেলে? তো সেই হিসাবে কি হয়, এটা ওনার কৌশল অবলম্বন ছিল। তো ইব্রাহিম নবী কয় আমি যে 3টা কৌশল করছি এই 3টা কৌশল আমার উচিত হয় নাই। উলামায়ে কেরাম, মুফাসসিরিনে কেরাম সবাই বলেন 3টাই ঠিক। আপনাদেরকে আমি বলি, আপনাদের কাউরে যদি কেউ বলে এই তুই চল অমুক জায়গায়, তো আপনি জানেন ওখানে গেলে গান শুনতে হবে, প্রায় 2 ঘন্টা আপনি গান শুনতে হবে বাজনা সহকারে। এখন আপনি বললেন ভাই আমি যাব না, পরে বলতেছে না তোর যেতে হবে। হঠাৎ আপনি বললেন আমার একটু সমস্যা লাগতেছে। কি সমস্যা লাগতেছে আপনি কিন্তু এটা বলেন না, খালি বলছেন সমস্যা লাগতেছে। এই সমস্যা দ্বারা অনেকগুলো